পারে নাই, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। উপস্থিত কোমলমতি ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি বেশি না, জাস্ট ওনাদের উদ্দেশ্যে দু একটা কথা বলবো। আজকে যেখানে ছোট ছোট বাচ্চারা আসো, তোমরা এই অত্র প্রতিষ্ঠানে পড়াশোনা করছো এবং তোমাদের উদ্দেশ্যে জাস্ট দুটো কথা বলবো। একটি হচ্ছে, আমিও কিন্তু তোমাদের মতো এরকম ছোট্ট একটি প্রতিষ্ঠানে পড়াশোনা করছিলাম এবং আজকে যে আমি অত্র এলাকায় চিকিৎসক হিসেবে যোগদান করেছি, এই যে আমি যে চিকিৎসক হলাম, আমার পড়াশোনার হাতে করি হচ্ছে কিন্তু আমাদের এই এলাকায় কিন্তু। হ্যাঁ, ছোট মাত্র একটু মনোযোগ দাও। হ্যাঁ, আমি জাস্ট দুটো কথা বলবো তোমাদের উদ্দেশ্যে, ঠিক আছে? তো আমার পড়াশোনার হাতে করি কিন্তু আমাদের এই গ্রাম থেকেই উঠে আসছে। হ্যাঁ, আমি কিন্তু স্বপ্নেও ভাবি নাই আমি ওই ছোট্ট সময়ে আমি বড় হয়ে এত বড় একজন ডক্টর হতে পারবো, ঠিক আছে? এটা আমি কিন্তু এটা মানে কল্পনাও করতে পারিনি যে এত বড় একটা অবস্থায় আসবো আমি গ্রামে থাকতে। এটা কিন্তু খেয়াল করবে। হ্যাঁ, তো এই অবস্থানে যে আসছে, এটা ছোট্ট গল্প যদি তোমাদের বলি তোমাদের ভালো লাগবে, এই জন্য বলা। হ্যাঁ, তো পড়াশোনায় যেহেতু ভালো ছিলাম, ধীরে ধীরে আমি ভালো করতে থাকি। সেই যে এটার পেছনে ছিল শুধুমাত্র একমাত্র আমার অধ্যবসায় ছিল। অধ্যবসায় মানে হচ্ছে পড়াশোনায় নিয়মিত হওয়া, স্কুলে নিয়মিত যাওয়া, দিনের পড়াশোনা দিনে শেষ করা। এটা কিন্তু আমি গ্রামে থাকতে এটা ফলো করছিলাম, যার কারণে আমি ভালো করতাম। এবং আমার কাছে প্রত্যেকটা পরীক্ষা যখন আসতো, তোমরা জেনে অবাক হতো, আমার কাছে প্রত্যেকটা পরীক্ষা মানে এক একটা ঈদের মতো আনন্দ আমার এরকম লাগতো। যদি এটা হাস্যকর শোনাবে, কিন্তু আসলে এটাই সত্য। মানে আমি পরীক্ষা আসা আমার জন্য একটা ঈদের যেরকম আনন্দ, ওরকম আনন্দ ফিল করতাম। আর আমার পরীক্ষা দিয়ে এত প্রতিযোগিতাপূর্ণ মানে পরিবেশে পরীক্ষা দেওয়া, এটা আমার এত ভালো লাগতো। তো এগুলো এবং হচ্ছে আমিও কিন্তু পঞ্চম শ্রেণীতে মাদ্রাসা থেকে সরকারি বৃত্তি পেয়েছিলাম উপজেলা লেভেলে। তো এরপর হচ্ছে আমার যারা অভিভাবক ছিলেন তারা চিন্তা করলেন, না ওর তো ভালো একটা মেধা আছে, ওকেও ডাক্তার বানাতে হবে বা আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারবো। তো সেই জন্য ওনারা প্রতিষ্ঠান পরিবর্তন করলেন, চট্টগ্রাম গেলাম, মুসলিম হাই স্কুলে পড়াশোনা করলাম, সরকারি স্কুলে চান্স পেলাম। হ্যাঁ, এভাবে পর্যায়ক্রমে এটা হলো। তো যেটাই হোক, আমাদের কথা হচ্ছে আমাদের স্বপ্নটা দেখতে হবে। হ্যাঁ, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতে হবে। আমি যেহেতু পারছি, তোমরাও পারবে। আমি যেহেতু এরকম একটা অবস্থানে আসতে পারছি, তোমরা শুধু ডাক্তার নাই, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় বড় ক্যাডার বা কি বলে সরকারি চাকরি করবে, পুলিশ হবে, এসপি এসপি, হ্যাঁ, এসআই ওসি, এসব জায়গায় তোমরাও যেতে পারবে। তোমাদের জন্য বিশাল একটা সুযোগ। সো তোমরা স্বপ্নও দেখবে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমরা কি কি করা লাগবে সেটা তোমার এখানে যেসব টিচাররা আছেন, এটা তোমাদেরকে ওরা যথেষ্ট হেল্প করবে। হ্যাঁ, এটার জন্য তোমাদের এখন যেটা করা লাগবে সেটা হলো নিয়মিত স্কুলে আসা, পড়াশোনা করা, হ্যাঁ, টিচারদের কথা শোনা, বাবা মার কথা শোনা। হ্যাঁ, এই খেলাধুলার সময় খেলা করা, খেলাধুলাও কিন্তু বাদ দেওয়া যাবে না, এটাও একটা আমাদের এন্টারটেনমেন্টের একটা অংশ। এবং সবসময় শুধু পড়াশোনা এটাও না, হ্যাঁ, বিনোদনও এটা আমাদের প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, তো এগুলো মিলে হচ্ছে আমাদের এই লাইফ আছে। হ্যাঁ, তো সবাইকে বলবো এবং আমি অভিভাবক যারা আছেন তাদেরকেও বলবো, আপনার বাচ্চাকে নিয়ে আপনিও স্বপ্ন দেখেন, আপনার বাচ্চাকেও স্বপ্ন দেখান, এই স্বাধীনতাটা দেন এবং তাদেরকে নিয়মিত পড়াশোনার জন্য স্কুলে পাঠান। হ্যাঁ, বাসায় তাদেরকে ফিডব্যাক নেন, পড়াশোনা করছে কিনা বাচ্চা। হ্যাঁ, এই বিষয়গুলো একটু দেখবেন। হ্যাঁ, এবং আপনাদেরকেও স্বপ্ন দেখতে হবে, আমার বাচ্চাটা একদিন ইঞ্জিনিয়ার, ডক্টর, পুলিশ, হ্যাঁ, আরো বড় বড় যেসব জায়গা আছে, স্বাস্থ্য ক্যাডার বা অন্যান্য ক্যাডারে সরকারি চাকরি করবে, এরকম স্বপ্নগুলো দেখেন। ইভেন আমি বলবো আপনাদের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার মতো এরকম স্বপ্নও দেখতে হবে। হ্যাঁ, দেশ পরিচালনায়ও এগিয়ে আসতে হবে। আমরা যদি মেধাবীরা দেশ পরিচালনা এগিয়ে না আসি, তাহলে এই দেশে তো দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো তো মানে থেকে যাবে, এগুলো তো তখন দূর হবে না। এই জন্য আমি মনে করি
প্রত্যেকেরই এই অধিকারটা আছে, প্রত্যেকেরই এবং ভালো জায়গায় যাওয়ার এই অধিকারটা আছে। কৃষকের ছেলেরও ডাক্তার হওয়ার যেমন অধিকার আছে, শিক্ষকের ছেলেরও আছে, একজন অটো রিক্সাওয়ালার ছেলেরও এই অধিকারটা আছে। হ্যাঁ, তো আমরা এই সুযোগটা তো আমরা পাচ্ছি। সরকার আমাদেরকে অনেক দিক থেকে এত পড়াশোনার জন্য এত সহযোগিতা করছে। তো এই দিকগুলো কেন আমরা মিস করবো? হ্যাঁ, এই জন্য আমি অভিভাবকদেরকেও বলবো, আপনারা এই ব্যাপারগুলো ভেবে দেখবেন। আপনারাও আপনাদের বাচ্চা নিয়ে স্বপ্ন দেখবেন, বাচ্চাকেও সেই স্বপ্নটা বুঝিয়ে বলবেন। এই তো আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি অত্র প্রতিষ্ঠানে সকলকে ধন্যবাদ জানাই। এবং আমি যেহেতু চিকিৎসক হিসাবে এই এলাকার আপনাদেরই সন্তান হিসেবে আমি সরকারি একজন 48তম বিসিএস ক্যাডার হিসেবে এই এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা দিচ্ছি। আপনারা আমার কাছে আসবেন এবং অবশ্যই যাতে এই প্রতিষ্ঠানে পরিচয় দেবেন। আমি সবাইকে ইনশাল্লাহ আমার দিক থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো। সবার জন্য একদম ফ্রি চিকিৎসা দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, বাচ্চারা এটা নিয়ে কোনো দ্বিধাবোধ করে না, যে কোনো সমস্যায়, এবং অভিভাবকদেরকেও বলবো আপনারা আসবেন আমার কাছে। হ্যাঁ, আমি আমার দিক থেকে যদিও জানি যে অনেক সীমাবদ্ধতা আছে, যেহেতু পেশেন্ট বেশি হয়, সময় কম দেওয়া যায়, তারপরে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। সরকারি হসপিটাল আমি যদি থাকি ওই সময় আসলে আমার জন্য সুবিধা হয়। আমি ওভাবে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো। যে কোনো পরামর্শের জন্য আসবেন। এখন তো অনেক সময় কিছু প্রাতিষ্ঠানিক কাজেও অনেক সময় সত্যায়িত করা লাগে, যেগুলো তো আমার কাছে আসবেন, আমি নির্দ্বিধায় চেষ্টা করবো দিয়ে। তো আমি আর কথা বাড়াতে চাই না, আমি জানি সবাই অভুক্ত আছেন। মাশাআল্লাহ, তাহলে সেটা ভালো। ঠিক আছে, ধন্যবাদ। আমি আসলে আবারও আমার এই বিদ্যালয়ে এসে আমার একটা পুরানো স্মৃতি মনে পড়ে গেছে। আপনারা জানেন আমি যে যে জায়গা থেকে পড়ালেখা করে আজকে চাকরি করতেছি, আমি সেই সুদূর মধুকালী পূর্ব টৈটং, মধুকালী থেকে পায়ে হেঁটে 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 টৈটং স্কুল বিদ্যালয়ে এসে পড়ালেখা করতে প্রাইমারি শেষ করছি। আজকে আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল চট্টগ্রাম, বাংলাদেশ চট্টগ্রামের দ্বিতীয় বৃহত্তম হসপিটাল। এই প্রতিষ্ঠানে চাকরি করতে আমাকে যে পরিশ্রম করতে হয়েছে, আমরা আশা করি এই ধরনের কাজ তোমরা করতে পারবা। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে সেই স্বপ্ন দেখবে। আমি আসলে ডাক্তার না, আমি হচ্ছে টেকনোলজি। আমি যে কাজটা করি সেটা হচ্ছে মানুষের যদি অসুখ হয় তখন হচ্ছে আমরা যে ডায়াগনোসিস করি সেই কাজটাই আমরা করি। ডায়াগনোসিস যদি সঠিকভাবে না হয়, আপনারা জানেন রোগ নির্ণয় যদি সঠিকভাবে না হয়, আমাদের স্যারেরা সঠিকভাবে কোনোভাবেই চিকিৎসাটা দিতে পারবে না। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, কিন্তু আমাদের হয়তো আপনারা চেনেন না। আমি আমার বাড়ি হচ্ছে পূর্ব টৈটংয়ে, আমি এখানকারই সন্তান। আমি আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, আপনারা কঠোর পরিশ্রম করবেন, পড়ালেখা করবেন। আজকে আপনাদের সামনে অনেক সিনিয়র এবং আমার শ্রদ্ধেয় ভাইরা স্যারেরা বক্তব্য দিয়েছেন। আমি ছোট মানুষ, আসলে আমাকে অনুরোধ করছে এই জন্য বলা, আমি যেমন বক্তা না। হ্যাঁ, আপনারা দেখছেন আমি আসলে আজকে গর্ববোধ করছি। আমাদের টৈটংয়ের যে সম্মান দিয়েছেন আমাদের ডক্টর মোহাম্মদ তৌহিদ স্যার, টৈটংয়েরই সন্তান। উনি আজকে ওনার মতো অমায়িক ডাক্তার, ওনার মতো অমায়িক ডাক্তার আমি কখনো দেখি নাই। সত্যি উনি চিকিৎসা শুরু করছেন ফ্রি চিকিৎসা সেবা দিয়ে। আপনারা জানেন উনি একদম মেডিসিন বিশেষজ্ঞ। মেডিসিন বিশেষজ্ঞ মানে হচ্ছে ডাক্তারদের মধ্যে সেরা মেধাবী ডাক্তার। হ্যাঁ, আজকে আপনারা এই অনুষ্ঠানে সেরকম একজন মেধাবী ডাক্তারকে পেয়েছেন। আমরা আপনাদের বলবো ওনার চিকিৎসা আপনারা নেবেন, ওনার পরামর্শ নেবেন। উনি সবসময় আপনাদের পাশে আছে, ঘোষণা দিয়েছেন। আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে আমরা একটা ফ্রি ক্যাম্পের মেডিকেল ক্যাম্পের আয়োজন করবো ইনশাল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতা এবং কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।